দেখতে অনেক সুন্দর, তাই চলে আসলাম দেখতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আজকে ঢাকা থেকে বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে দেখি পদ্মা সেতুতে আসলাম। অবশ্য আশা লাগে না, আমাদের বাড়ি তো যেতে গেলে পদ্মা সেতু পার হওয়াই লাগে। যেহেতু আমাদের বাড়ি বাগেরহাটে, তাই পদ্মা সেতুর মধ্যে যাওয়াই লাগে। তো রাতের পদ্মা সেতুটা এত সুন্দর, এত সুন্দর দেখে আমার এত ভালো লাগছে, তাই ভিডিওটা করে নিলে আমার ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। দুই পাশ দিয়ে লাইটিং করা, আবার এত সুন্দর, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। আর যেহেতু মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আরও ভালো লাগতেছিল, তাই বসে বসে ভিডিওটা করেই নিলাম। লাইটিংগুলো এমন সুন্দর, মনে হচ্ছে যেন জোনাকি ফুটে উঠতেছে, মিটিমিটি করতেছে। আবার নদীর সাইডে একটু অন্ধকার আর অন্ধকার, লঞ্চ, ট্রলার এগুলোর আলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। এখন রাত 9টা বাজে, তো অনেক সুন্দর। আর গাড়িও কম এখন রাত্রে, খুবই ভালো লাগতেছে। বিকেলে মনে আসতেছে, বাড়িতে বাড়িতে গাড়ি আসতেছে, বাড়িতে যাচ্ছে, সেরকম সুন্দর। তাই ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। শুধু শুধু আমি একা একা উপভোগ করবো, তো ভাবতেছি সবার সাথে উপভোগ করি। দেখেন নদীর সাইডটা কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে মেঘ আর মেঘ, আবার লঞ্চের আলোতে আলো দেখা যাচ্ছে। আপনাদের যদি কারোর আসতে ইচ্ছা করেন, আসতে পারেন, অনেক সুন্দর। আর কার কার আমার মধ্যে রাত্রে পদ্মা সেতু দেখার ইচ্ছা, কমেন্টস করে জানাই। অপোজিট সাইড দিয়ে গাড়ি আসতেছে, মনে হচ্ছে যেন জোনাকি উঠতেছে। পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি তো আস্তে আস্তে চলে, অনেক সুন্দর করে মজা করলাম গাড়ি বসে বসে পদ্মা সেতুর নিচে। এখন আমরা পদ্মা সেতুর উপর থেকে নামতেছি। নিচের দৃশ্যটাও অনেক সুন্দর। দেখেন দেখেন নিচের সাইডটা কি সুন্দর লাগতেছে, রাত না দিন বোঝাই যাচ্ছে না, সেরকম সুন্দর। ভালো লাগলে আপনারা চলে আসেন এখানে। আমরা পদ্মা সেতুর নিচে চলে আসছি। আমার ভিডিওটা আমি আর বড় করব না। সবাই ভালো থাকেন, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।